নমস্কার বন্ধুরা, 2026 সাল কি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে? আপনি কি বৃষ রাশির জাতক জাতিকা? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। এই বছর শনি, রাহু, বৃহস্পতি, কেতুর জন্য আপনার জীবনে অনেক কিছু বদল আসবে। তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বৃষ রাশির জাতক জাতিকা 2026 কেমন চলছে, জানুয়ারি থেকে আরো ডিসেম্বর অবধি এই কিরম যাবে, তাই সেই নিয়ে আলোচনা করব। বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে ছিল, এখনো রয়েছে, থাকবে। অর্থ বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা থাকবে, চলছে আপনার। এটা মার্চ মাসের পরে আরো শক্তিশালী হয়েছে বৃহস্পতি, যেমন মার্গী হয়ে গেছে। আপনার অর্থের দিক থেকে ভালো হওয়া উচিত। এবার দেখুন, অর্থ সবার তো, অনেকেরই তো বৃষ রাশি উচিত অর্থ। এবার আপনাকে দেখতে হবে একটা জিনিস, আপনাকে পয়েন্ট বলছি। দ্বিতীয় পতি বুধ কোথায় অবস্থান করছে লগ্ন চার্টে, সেটা দেখুন। যদি বুধ খুব খারাপ অবস্থায় না থাকে, আর এই যে বৃহস্পতি যদি, যেটা গোচরে দেখবেন, বলে দিচ্ছি সিস্টেমটা। বৃহস্পতি আপনারা জানেন যারা, পঞ্চম, সপ্তম এবং নবমে দৃষ্টি দেয়। যদি বৃহস্পতি আপনার, ধরুন এখনো জেমিনিতে রয়েছে, আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে রয়েছে, যদি বৃহস্পতি পঞ্চমে কোথায় দৃষ্টি দিচ্ছে? তুলা রাশিতে। আর সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে? আপনার ধনু রাশিতে। নবম দৃষ্টি কোথায় দিচ্ছে? আপনার মকর রাশিতে। যদি এই তিন রাশিতে, বা যদি জেমিনিতেও আপনার বুধ থাকে, চারটে রাশি দেখুন, যদি আপনার লগ্ন চার্টে বুধ কোথায় রয়েছে, তাহলেই আপনার অর্থ লাভ হচ্ছে। মার্চের পর থেকে এটা আরো ভালো যাচ্ছে। তবে আপনাকে একটু দেখে নিতে হবে যে বৃহস্পতি কোথায় আপনার সঙ্গে কানেকশন করছে। খেয়াল করুন, যদি আমি দুটো পয়েন্ট দেখুন, কাদের হচ্ছে? অনেকেরই তো সবার তো অর্থ লাভ হচ্ছে না। কেন হচ্ছে না? অনেক কারণ থাকে, চার্টের ওপর পুরো নির্ভর করে, এইভাবে তো প্রেডিকশন হয় না। তবু আপনাকে মেন পয়েন্ট বলছি আমি, যেহেতু গোচরের ফল নিয়ে বৃষ রাশির বলছি কি হতে পারে। তা আপনার যদি জন্ম ছকে বুধ যদি মোটামুটি ভালো স্থানে থাকে, ভালো স্থান বলতে আমি দুটো সিগন্যাল দিয়ে দিচ্ছি। দেখুন, বুধ সাধারণত একা বুধ খুব একটা ভালো ফল দেয় না। বুধের সঙ্গে যদি রবি থাকে ভালো, বুধের সঙ্গে শুক্র থাকলে ভালো, বুধের সঙ্গে বৃহস্পতি থাকলেও ভালো, যদি থাকে আপনার লগ্ন, মানে আপনার লগ্ন চার্টে জন্মের সময়। কোন বুধ কোথায় রয়েছে, ওই চারটে ঘর বললাম, যদি থাকে, তাহলে নিশ্চয়ই আপনাকে অর্থর দিক থেকে আপনাকে বৃহস্পতি সাহায্য করছে। এবার আপনার কি কেরিয়ার, সেগুলো অনেক কিছু ডিপেন্ড করে। কত অর্থ আপনি পাবেন সেটা লগ্নের আপনার পাওয়ারের উপর ডিপেন্ড করে, কিন্তু আপনাকে সাধারণত বলা যায় যে আপনাকে বৃহস্পতি ভালো অর্থ দিচ্ছে। শনি আপনার একাদশ স্থানে রয়েছে মীন রাশিতে। শনি একাদশে থাকা ভালো, এটা কোনো আপনার ক্ষতি করবে না। যেরকম মেষ রাশির পক্ষে শনি খারাপ দিচ্ছে, 7.5 চলছে, কিন্তু বৃষ রাশির পক্ষে শনি কিন্তু ভালো ঘরে রয়েছে। শনি আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। হ্যাঁ, শনি আপনাকে ভালো দেবে, পয়সা কড়ি দেবে। শনিও ভালো পজিশনে রয়েছে, থাকবে, এবছর অবধি থাকবে শনি। এবার হচ্ছে কেরিয়ার, আর কেরিয়ারের সাকসেস নিয়ে যেটা সবাই জানতে চায়, কেরিয়ারে কি হবে বৃষ রাশি 2026 কিরম চলছে বা যাবে কেরিয়ার নিয়ে। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের বছরের প্রথম অর্ধেকটা ভালোই যাচ্ছে, যাওয়া উচিত। যদি এখনো না পেয়ে থাকেন, জুন অবধি আপনার কিন্তু সুযোগ আছে। বছরের প্রথম অর্ধেক কিন্তু নতুন জব আপনি যদি চেঞ্জ করতে চাইছেন বা নতুন জব খুঁজছেন, আপনার পক্ষে কিন্তু ভালো হবে, খারাপ হওয়া উচিত না কেরিয়ারের ক্ষেত্রে। যারা জবে রয়েছে তাদেরও কেরিয়ার উন্নতি হওয়ার সুযোগ রয়েছে, কারণ শনি কর্মাধিপতি আপনার ভালো স্থানে রয়েছে, আপনার রাশি থেকে ভালো স্থানে রয়েছে। যারা কর্মে রয়েছে তাদেরও প্রথম জুন অবধি আপনার কিন্তু কর্মোন্নতির যোগ দেখা যাচ্ছে, বৃষ রাশি বলছি। বিশেষ করে যারা মার্কেটিং লাইনে রয়েছে না, তাদের উন্নতি দেখা যাচ্ছে বৃষ রাশি। মার্কেটিং, টিচিং, কনসালটেন্সি, এই প্রফেশনে যারা রয়েছে তাদের পক্ষে কেরিয়ার কিন্তু ভালোই যাচ্ছে, যাবেও, জুনের পরেও যাবে, খারাপ যাবে না, খুব একটা খারাপ যাবে না। কারণ দেখুন, মোটামুটি জুনের পরে বৃহস্পতি তৃতীয় ঘরে আসছে। তৃতীয় ঘর কি হয় না, তৃতীয় ঘর কিছু দেখুন জ্যোতিষ জেনে রাখা ভালো। তৃতীয় ঘর, হ্যাঁ, অনেকেই বলবে, দেখুন অ্যাস্ট্রোলজির ক্লাসিক থিওরি আছে কিছু, তৃতীয় ঘরে বৃহস্পতি মারক হয়ে যায়। মানে মারক মানে বৃহস্পতি ভালো ফল দিতে পারে না তৃতীয় ঘরে। প্রত্যেকটা গ্রহেরই এক একটা ঘর, মানে হাউস খারাপ দেয়, তা বৃহস্পতি তৃতীয় ঘরে খারাপ। কিন্তু আপনার ক্ষেত্রে বৃহস্পতি যখন জুন মাসে আসবে ক্যান্সার সাইনের তৃতীয় ঘরে আপনার বৃষ রাশি থেকে, এক্ষেত্রে কিন্তু আপনার খারাপ রেজাল্ট দেবে না। এর অনেক
লজিক শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, ওর মধ্যে গেলাম না, সাধারণ মানুষ বুঝতে পারবে না, ভিডিও স্কিপ করে পালিয়ে যাবে। তা এটা মাথায় রাখুন। তৃতীয় ঘর হচ্ছে প্রফেশনের ঘর। আপনার প্রফেশনে বরঞ্চ আরো ভালো হবে। যারা নিজের প্রফেশন করে না, কনসালটেন্সি বলুন, টিচিং বলুন, খুব ভালো। জুন থেকে আপনি মোটামুটি খেয়াল রাখুন, অক্টোবর নভেম্বর অবধি না, যারা নিজস্ব যার যা কিছু পেশা বিশ্বরাশি, নিজের পেশায় না ভালো ফল দেবে, দেখে নেবেন জুপিটার। আর্থিক অবস্থা, ফিনান্স মোটামুটি প্রথমেই বললাম খারাপ যাচ্ছে না আপনার। যদি বললাম বুধের ওই কন্ডিশনগুলো একটু দেখে নেবেন। আর্থিক এই বছর কিন্তু বিশ্বরাশি খুব একটা খারাপ যাওয়া উচিত না। তবে বারবার বলছি, শুধু বিশ্বরাশি দেখলে হবে না, কিছু ওই কন্ডিশনগুলো দেখে নেবেন। যেটা বললাম, বুধের অবস্থান কোথায় থাকলে আপনার পক্ষে খুব ভালো ফল দেবে। মার্চের 11 তারিখ আর বৃহস্পতি, এতদিন এর আগে বকরি ছিল, রেট্রোগেট ছিল, মার্গী হয়েছে 11 মার্চ থেকে। তো ভালো, আপনার এতদিন যেটা শরীরের কিছুটা প্রবলেম হওয়ার সম্ভাবনা চলছিল, হ্যাঁ, সেই জায়গাটা আপনার 11 মার্চের পর থেকে চলছে ভালো, আপনার লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সম্পত্তি কেনা বেচার জন্য খুব ভালো সময়, ডায়েরিতে নোট করে রেখে দিন। এই বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি সম্পত্তি কেনা বেচা বা যদি কোনো নতুন লং টার্ম দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট করতে চান, খুব ভালো সময় হবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। এবার আসছে লাভ রিলেশনশিপ, জায়গাটা ঠিকই থাকবে। যারা অবিবাহিত ঠিকই থাকবে, খুব একটা খারাপ থাকা উচিত না। অবিবাহিত বিশ্বরাশি সম্ভাবনা যদি বিয়ের চলছে, কিন্তু অলরেডি যারা বিবাহিত রয়েছে না, তাদের একটা আমি ডেট বলে দিচ্ছি, মোটামুটি ওই সময়টা খারাপ যাবে আপনার। মোটামুটি 11 মে থেকে 21 জুন যারা বিবাহিত না বৃষরাশি অলরেডি, এটা কিন্তু একটু খারাপ, বিচ্ছেদ, সেপারেশন, এগুলো কিন্তু ইন্ডিকেশন করবে। এখনো বারবার বলছি, শুধু গোচর দিয়ে রেজাল্ট হয় না, তবু মোটামুটি ওভারঅল আমি চেষ্টা করছি বোঝাতে। 11 মে থেকে 21 জুন যারা বিবাহিত বৃষরাশি, তাদের বিবাহিত জীবনে একটু নেগেটিভ আসবে, এর কারণ আছে, তবু একটু সাবধান থাকবেন। এছাড়া আপনি আপনার বিবাহিত জীবন ওভারঅল এবছর ভালোই যাওয়া উচিত। এবার হচ্ছে হেলথ, স্বাস্থ্য নিয়ে খুব একটা খারাপ যাওয়া উচিত না এবছরে। কোনো মানে শনি, রাহু, কেতু, জুপিটার, এমন কিছু কোনো আপনার বৃষরাশির পক্ষে এবছর খারাপ যাওয়া উচিত নয়। এবার স্বাস্থ্যের জন্য আপনার অনেক কিছু আমরা দেখি, ওটা চার্ট অনুযায়ী নির্ভর করে, কিন্তু বৃষরাশির পক্ষে এবছর স্বাস্থ্য খারাপ যাওয়া উচিত না, ভালোই যাবে ওভারঅল। এরা আপনাকে নেগেটিভ দেবে না। নেগেটিভ কখন দেয় জানেন তো? আপনার চার্ট যদি উইক থাকে, আপনার যদি দশা কোনো খারাপ যায়, এগুলো আপনাকে না মেলাতে হবে। আমি এমনভাবে গ্যারান্টি দিতে পারবো না, আপনার চার্টই আমি দেখিনি, কি করে বলবো? আমি শুধু যেটা বলছি গোচর অনুযায়ী আপনার বিচারটা বলছি, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? নাহলে জ্যোতিষের ওপর না ভরসা উঠে যাবে। আরে আমার তো বিশ্বরাশি, আমি তো ভুগছি। আপনার গোচর অনুযায়ী বিশ্বরাশিতে খারাপ ফল দেবে না হেলথ ওয়াইজ। রাহু কেতুর জন্য আপনার অনিদ্রার প্রবলেম, সমস্যা দেখা দিচ্ছে। ওটার জন্য না আপনি কিছু রেমেডিস বলছি, করতে পারেন। মেডিটেশন করুন 10 মিনিট, হ্যাঁ, রাতের দিকে আপনি মেডিটেশন করুন। আর একটা অদ্ভুত লাগবে শুনতে, আপনি না একটু চন্দ্রের দর্শন করুন, তো একটুখানি 10 মিনিট দেখুন, ভালো হবে আপনার জন্য। আর মেডিটেশন করুন, আর সময় মতো খাওয়া দাওয়াটা করুন। বিশ্বরাশির একটা বদ অভ্যাস আছে না, এরা খাওয়া কন্ট্রোল করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে। বিশ্বরাশি একটা নক্ষত্র অনুযায়ী বিচার করতে হয়, সব বিশ্বরাশি তাই হয় না, কিছু নক্ষত্র অনুযায়ী আছে, 3টে নক্ষত্র পড়ে, তো তবু ওভারঅল বিশ্বরাশি একটু খাওয়া দাওয়া আনকন্ট্রোল থাকে। তা খাওয়া দাওয়াটাকে ঠিক রাতে আপনি রিচ খাবেন না। যাদের দেখুন, ডাক্তারও বলে যাদের অনিদ্রা বা ইসনোমোনিয়া এসব প্রবলেম চলছে, তারা রাতে রিচ খাবার খাবেন না। রাতে মাছও খেতে নেই, আপনি দিনের বেলা মাছ খাবেন, রাতে মাছ খাবেন না। আর যেটা বললাম, চন্দ্র একটু চাঁদের দিকে একটু চাঁদের আলো নিন বা তাকিয়ে থাকুন 10 মিনিট 5 মিনিট, এটা কিছুটা আপনার মনকে না, চাঁদের সঙ্গে আমাদের মানসিক কানেকশন আছে, তো কিছুটা আপনার দেবে। আমি বলি না যে মিরাকেল হয়ে যাবে সবকিছু, ঠিক আছে? 2024 সালকে শুভ করতে গেলে আপনাকে বেসিক কিছু আমি রেমেডিস বলছি, এটা আপনারা করে দেখতে পারবেন, কিছু ফল পাবেন। আমি বারবার বলছি, কোনো মিরাকেলে আশা করবেন না, ওতেই জ্যোতিষ বদনাম হয়ে যায়। আপনি শুক্রবার না মা লক্ষ্মীর উপাসনা করুন, যেভাবে আপনার যেভাবে মন চায় সেটা আপনি করুন। আরেকটা জিনিস খুব ভালো হয় না, যাদের ইষ্ট দেবতা যদি আপনি ফলো করেন, ওটা তো সবসময় ভালো। ওটা আপনি কমেন্টসে আপনার ডিওবি ডিটেলস দিতে পারেন, আমি বলে দেবো আপনার ইষ্ট দেবদেবী কি,
তার আপনি করলে আপনার এই বছরটা আরো ভালো যাবে। খারাপ যাওয়া উচিত না, আরো ভালো যাবে। তো আপনি শুক্রবারে মা লক্ষ্মীর উপাসনা করুন, যে যেভাবে পারেন। আর আরেকটা শুনতে অদ্ভুত লাগবে, এটা কোনো সাম্প্রদায়িক আমি বলছি না, গরুর সেবা করুন। এবার শহরে তো গরুর সেবা করা সম্ভব না, আপনি যখনই টাইম পাবেন মাসে একবার যদি কোনো গোশালায় যান, কিছু গরুকে খাবার দিন, রুটি খাওয়ান, ঘাস খাওয়াতে পারেন। বা আপনার বাড়িতে গোয়ালা আসছে দুধ দিতে, তাকে বলুন, যদি বিশ্বস্ত হয় তাকে বলুন, ভাই তুমি আমার ওই গরুকে কিছু খাবার দিয়ে গরুর একটু সেবা করুন। এবছর আপনার পক্ষে বৃষরাশির ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। আপনি সাদা পোশাক যতটা পারেন আপনি পরুন, ভালো না লাগলেও পরুন, দেখবেন আপনার কিছু না কিছু উন্নতি হবে। আর আপনি আরেকটা রত্নের যদি বলতে চাই, ডায়মন্ড তো সবাই পড়তে পারে না, মানে হিরে, হিরে তো সবার পক্ষে সম্ভব না। আপনি ডায়মন্ড ওপাল পড়তে পারেন, ওগুলো বেশি দাম না, 5,000 টাকা হয়ে যায়, ওটা আপনি পড়তে পারেন। অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবছরে, 5,000 টাকা আপনার উঠেই যাবে, ইনভেস্ট করতে পারেন। আমি জানি রত্নে কাজ হয়, তার মানে না আমার থেকে নিতে হবে, আমার গ্যারান্টি থাকে যে কাজ না হলে আমি 80% 70% আমি পয়সা দিয়ে দেবো, ফেরত দিয়ে দেবো, এটা আমার গ্যারান্টি থাকে। আর দামও কম হয়, শোধন, মুহূর্ত, ডেট এগুলো থাকে, যারা যত জানে তাদের কাছে নিতে পারেন। কেরিয়ারে আরেকটু ডিটেলসে বলি, রাহু আপনার দশমে চলছে, নবমে পড়ে যাবে, দশমে চলছে রাহু, কিন্তু আপনার কেরিয়ারের জন্য ভালো সুযোগ দিচ্ছে বৃষ রাশি। রাহু ডেফিনেটলি আপনার গোচর অনুযায়ী আমি বলছি, রাহু কিন্তু ভালো ফল দিচ্ছে আপনাকে। কেরিয়ার রিস্ক নেন জব চেঞ্জের, ওর জন্য ভালোই হবে। আর কেতু 4th হাউসে রয়েছে, কেতু কিন্তু 4th হাউসে এই ক্ষেত্রে কিন্তু খারাপ ফল দেবে না। আপনার ক্ষেত্রে কেতু কিন্তু 4th হাউসে খারাপ ফল দেবে না। কেতু 4th হাউসে না একটু শান্তি বিঘ্নিত হয়, বাড়িতে একটু অশান্তি হয়, কিন্তু সেটা আপনার মিউটেড থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। কেতুও ভালো জায়গায় রয়েছে, আর যেটা বললাম বৃহস্পতি তো ভালো জায়গায় রয়েছেই। আরও তৃতীয় ঘরে গেলো আপনার কেরিয়ার প্রফেশনের জন্য আপনার ভালো হবে জুনের পর থেকে। শনিও ভালো চলছে, ওভারঅল আপনার বৃষ রাশি খারাপ চলছে না। যেটা নেগেটিভ বললাম একটু দেখে নেবেন। ফিনান্স যেগুলো মোটামুটি বললাম, ইনভেস্টমেন্টেরও বলে দিয়েছি কোন সময় আপনার পক্ষে কেনা বেচা, বাড়ি কেনা বেচা, সম্পত্তি কেনা বেচা, লং টার্ম ইনভেস্টমেন্ট আপনার মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস আপনার পক্ষে ভালো হবে। এটাই ছোট টিপস ছিল। এরপরের ভিডিওতে আমি চেষ্টা করবো নক্ষত্র অনুযায়ী কি হতে পারে, ওটাতে না আরো ভালো পিন পয়েন্টেড প্রেডিকশন দেওয়া যায়। থ্যাংকস ফর ওয়াচিং।